এত কথা বলছো? সংসারের কাজের চেয়েও কি ফোনটা বেশি জরুরি? না মা, একটা দরকারি কথা বলছিলাম, রান্নাও তো করছি। তোমার সব কথাই কি দরকারি? সংসারের কাজের দিকে কি তোমার কোনো খেয়াল নেই? দেখছিস রে, তোর বউ সংসারের কাজ বাদ দিয়ে সারাদিন ফোন নিয়েই পড়ে থাকে। জয়ন্তী, মা যখন বলছে তুমি একটু সাবধানে থেকো, তুমি জানো তো মা এসব পছন্দ করে না। মা, কি হয়েছে আপনার? কিছু হয়নি বৌমা, তুমি বাড়ি যাও, আমি একটু বসলেই ঠিক হয়ে যাবো। না মা, আপনি একা কোথাও যাবেন না, আপনি আমার সঙ্গে বাড়ি চলুন। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, মায়ের না প্রচুর শরীর খারাপ। মা, কি হয়েছে তোমার? কিছু হয়নি বাবা, মাথাটা একটু ঘুরে গেছিল। তুমি এত চিন্তা করছো কেন জয়ন্তী? ডাক্তার দেখানোর প্রয়োজন হলে এক্ষুনি নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবে, মা তো আমারও মা। দাঁড়া জয়ন্তী, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, আমি রেডি হয়ে আর কিছু পয়সা নিয়ে চলে আসছি। এত টাকা তুমি কোথায় পেলে? কিছুদিন ধরে জমাচ্ছিলাম, মায়ের দরকারে কাজে লাগবে বলে ভেবেছিলাম। কিন্তু তুমি তো বলেছিলে এই টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনবে। নিজের জন্য পরে কিনবো, এই টাকা দিয়ে মায়ের চিকিৎসাটা আগে করো। আজ সকালে জয়ন্তীর কত কথাই না শুনিয়েছি, আজ আমার জন্য নিজের জমানো টাকাগুলোই দিয়ে দিচ্ছিস। মা, আপনার আগের কথা আমি মনে রাখিনি, আপনি ভালো থাকলেই আমি খুশি। এতদিন শুধু তোকে বৌমা হিসেবেই দেখেছি, আজ বুঝলো আমার মেয়ের চেয়েও কম না। আজ একটা কথা বুঝলাম, ঘরে বেশি কে কথা বলে সেটা বড় কথা নয়, বিপদের দিনে যে পাশে থাকে সেটাই বড় কথা। আজ থেকে তুই শুধু আমার ছেলের বউ, তুই আমার মেয়ে। আর মেয়েরা কখনো মায়ের বিপদে পাশে দাঁড়ানোর হিসাব মনে রাখে না। হ্যাঁ বন্ধু, প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দিতে, কারণ হারানো জিনিস ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সম্মান আর বিশ্বাস ফিরে পেতে অনেক সময় লাগে। ধন্যবাদ।